আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাকেজ ম্যানেজার। সো প্যাকেজ ম্যানেজারের কাজটা কি? মূলত প্যাকেজ ম্যানেজারের কাজ হচ্ছে আমরা যে কোনো একটা 3D মডেল অথবা 3D প্যাকেজ আমরা আমাদের গেমের ভিতরে অথবা গেমের ফাইলের ভিতরে ইম্পোর্ট করব। সো প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিসপত্র বা বিভিন্ন ফ্রি জিনিস ইম্পোর্ট করতে পারি অ্যাসেট স্টোর থেকে। তো অ্যাসেট স্টোর সম্পর্কে আমি ফার্স্টেই বলেছিলাম। অ্যাসেট স্টোর হলো এমন একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরনের 3D মডেল পাওয়া যায়। এখানে ফ্রি 3D মডেল, তারপরে 2D মডেল, তারপরে গেম টেমপ্লেট, তারপরে বিএফএক্স সব কিছুই মোটামুটি পাওয়া যায়। সব কিছুই অডিও সব কিছুই পাওয়া যায়। সেগুলো আপনি আপনার নিজের গেমের ভিতরে ইউজ করতে পারবেন। উদাহরণ হিসেবে যদি আমি এখানে একটা মডেল ইম্পোর্ট করে দেখাই। ধরেন আমরা একটা এনভায়রনমেন্ট ইম্পোর্ট করব। এনভায়রনমেন্ট লিখে সার্চ দিলাম, তো আমরা এখানে যে কোনো একটা ফ্রি এনভায়রনমেন্ট সিলেক্ট করে ফেলি। ফ্রি এনভায়রনমেন্ট, তো ফ্রি এনভায়রনমেন্ট হিসেবে এখানে আচ্ছা এই জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলটা আমরা সিলেক্ট করে ফেলি। এটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। তো এখান থেকে সরাসরি যদি আপনার প্রজেক্টে ফাইলটা ওপেন করতে চান তাহলে এখান থেকে ওপেন ইন ইউনিটি দিবেন, দেওয়ার পরে ওপেন দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ উইথ ওন রিস্ক দিবেন, দেওয়ার পরে যে আপনার সরাসরি ওই প্যাকেজটা এখানে ওপেন হয়ে যাবে। সো আমার প্যাকেজটা ফার্স্টে যদি আপনার ফার্স্ট টাইম হয় তাহলে ডাউনলোড করতে হবে, আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। সো আমি এখান থেকে প্যাকেজটাকে ইম্পোর্ট করব। সো প্যাকেজটা আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। দেখবেন এখানে নতুন একটা ফোল্ডার আসবে, এই যে নতুন ফোল্ডার, এটার ভিতর আমার মাত্র যে প্যাকেজটা আমি ইম্পোর্ট করছি ওই প্যাকেজটা রয়েছে। সো এখান থেকে আমি সিন ভিউতে চলে যাব। তো সিন ভিউ কি? সিন ভিউ মূলত হায়ারার্কি। তো আপনি যেই সিন ভিউটা ওপেন করবেন বা যেই সিন ভিউটা নিয়ে কাজ করবেন ওই সিন ভিউটা মূলত আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে দেখাবে। যেমন আমার এখানে স্যাম্পল সিন নামে সিন ভিউটা ওপেন করা। তো স্যাম্পল সিন কি করলাম, এই যে স্যাম্পল সিনের ভিতরে আমার এই প্রজেক্টগুলো আছে বা এই জিনিসগুলো আছে। এখন আমি যদি অন্য একটি সিন ওপেন করি তাহলে অন্য একটি সিনের মধ্যে যেই উপাদানগুলো বা জিনিসগুলো আছে সেগুলো দেখাবে। যেমন আমি এখানে নতুন একটি সিন অ্যাসেটস নামে নতুন একটি সিন আছে, সেই সিনটা আমি এখানে ওপেন করছি। ওপেন করার পরে দেখা যাবে কি আমার এই সিনের ভিতরে যেই কম্পোনেন্ট বা 3D মডেলগুলো আছে এই প্যাকেজের আন্ডারে ওই মডেলগুলো এখানে শো করবে। সো আমি এখান থেকে ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রি এর মডেল দেখতে পাচ্ছি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার আছে। পিঙ্ক কালার দেখাতে অসুবিধার কিছু নেই, এটা ফিক্সড করা যায়। এটা মূলত হচ্ছে রেন্ডার পাইপলাইনের জন্য এরকম হয়। ইউনিটিতে তিন ধরনের রেন্ডার পাইপলাইন থাকে, ইউনিভার্সাল, ডিফল্ট আর হচ্ছে এইচডিআরপি। সো যখন আপনি ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইনটা সিলেক্ট করবেন তখন আপনার ডিফল্টটা এরকম পিঙ্ক কালার দেখাবে, অথবা এইচডিআরপিটা যেটা ওইটা পিঙ্ক কালার দেখাবে। অন্যগুলোর ক্ষেত্রেও সেম, অর্থাৎ আপনার নির্দিষ্ট একটি রেন্ডার পাইপলাইন বা রেন্ডার মডেল অন্য একটি রেন্ডার মডেলে আপনি নর্মালি রান করাতে পারবেন না। যেমন এইচডিআরপি রেন্ডার মডেল আপনি ইউআরপি বা ইউনিভার্সাল রেন্ডার মডেলে রান করাতে পারবেন না, বিষয়টা অনেকটা এরকম। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হবে। আমরা আগে ম্যাটেরিয়াল সম্পর্কে পড়েছিলাম, ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে ম্যাটেরিয়াল কীভাবে চেঞ্জ করবো এটাও শিখিয়ে দেই। সো এখান থেকে আমরা যে ম্যাটেরিয়ালটা রেন্ডার পাইপলাইনে রূপান্তর করব নতুন রেন্ডার পাইপলাইনে ইউনিভার্সালে, সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে শেডার সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে যেহেতু এটা 3D মডেল আই থিঙ্ক, সো এখানে লিড দিয়ে দিব। লিড দিয়ে দেওয়ার পরে এই যে আমার এখন দেখতে পাচ্ছেন আমার কালার এসেছে, কিন্তু এটা আমার অরিজিনাল কালার না, ট্রিয়ের কালার না। তো আমি অরিজিনাল ট্রিয়ের কালারটা, এই যে অরিজিনাল ট্রিয়ের কালারটা কোথায়, কোনটা, এটা না, এটা না, এই যে এটা আমার অরিজিনাল ট্রিয়ের কালার, এটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে আমার হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে সেম রেন্ডার পাইপলাইন, তারপরে ডার্ট, TIRT ডার্ট সিলেক্ট করে দিলাম। তারপরে গ্রাস মেস, সো এখানে আমার মোটামুটি সব কিছু ফিক্সড করা শেষ। এবার ট্রিয়েরটা বাকি আছে, ট্রিয়েরটাও আমরা করে নিই। সো এখানে আমাদের মূলত ম্যাটেরিয়াল
অ্যাড করা শেষ। এখন আমরা এই দেখতে পাচ্ছেন নতুন একটি সিনেতে আসছি। সো নতুন সিনের মধ্যে যে যে কম্পোনেন্ট আছে সেই সেই কম্পোনেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা অন্য একটি সিন ভিউতে যাই। আচ্ছা, ঠিক আছে, এখানে আমাদের ম্যাটেরিয়ালটা চেঞ্জ করা হয়নি। সো এখানে আমার চেঞ্জ করা শেষ। সো এখন আমরা দেখতে পাচ্ছি কি নতুন একটা এনভায়রনমেন্ট বা নতুন একটা সিন এখানে ওপেন হয়েছে, জঙ্গলের সিন। এখানে আমরা গাছগাছালি এবং বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। সো সিন ভিউ সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে আশা করি। সিনগুলো মূলত এইভাবেই কাজ করে। সো গেমের মধ্যে যখন আমরা মাল্টিপল সিন অ্যাড করি, মাল্টিপল সিন বলতে আমরা বিভিন্ন লেভেল অ্যাড করি, তখন মূলত আমাদের বিভিন্ন লেভেলের জন্য বিভিন্ন সিনের প্রয়োজন হয়। যেমন লেভেল 1-এর জন্য একটি সিন অথবা লেভেল 2-এর জন্য একটি সিন, এরকম। সো আশা করি এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। আর তেমন কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।